আপনি কি আপনার নিজের জন্য অথবা ক্লায়েন্টের জন্য ইউটিউব নিয়ে কাজ করতেছেন, তাহলে এই ভিডিওটা আপনাকে মোস্ট ভ্যালু প্রোভাইড করবে। আপনি কি জানেন ইউটিউবে 70%-এরও বেশি ভিউ আসে ইউটিউব রিকমেন্ডেশন, সাজেশন এবং সার্চ অপশন থেকে। কিন্তু বর্তমানে ভিডিওতে ভিউ না আনতে পেরে অনেক ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। ভিউ না আসার কারণে এদের শুধু পরিশ্রম না, এদের নিজের প্রতি যে আত্মবিশ্বাস, সেই বিশ্বাসটাও ভেঙে যায়। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে অথবা ক্লায়েন্টের জন্য এসইও নিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এসইও এক্সপার্ট হতে হবে। একটু ভাবেন তো, যদি এই এসইওটা যদি আমাদেরকে অটোমেটিক্যালি এআই করে দেয়, তাহলে বিষয়টা কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখন বর্তমান সময়ে এআই অনেকটা এগিয়ে গেছে। তাই আমি চাচ্ছি আমি যেভাবে এসইও করি, প্লাস অন্য ক্রিয়েটররা, বড় বড় ক্রিয়েটররা যেভাবে এসইও করে এআই দ্বারা, আমি আপনাদেরকে সেই এআই দিয়ে কীভাবে প্রফেশনাল এসইওটা করবেন সেটাই শিখাতে চাই। আপনি যদি ইউটিউব সার্চ অপশন থেকে ভিউ জানতে চান, সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মেটা টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস আরও অনেক বিষয়ে আপনাকে অপটিমাইজ করা লাগবে। এই সকল কিছু আমরা এআই দিয়ে করব। তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাই। আচ্ছা ভাবুন তো, এমন একটি টাইটেল যেটা মানুষ লক্ষ লক্ষবার সার্চ করে, কিন্তু ওই টাইটেলে আজ পর্যন্ত কেউ ভিডিও বানায় না, বা ওই টাইটেলটা আজ পর্যন্ত কেউ কারো ভিডিওতে ইউজ করে না। তাহলে আপনি যদি ওই টাইটেলটা খুঁজে বের করে আপনার ভিডিওটাতে ইউজ করেন, তাহলে আপনি ভাবেন যে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে কতটা র্যাঙ্ক করবে। আমার চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওটা, এটা টাইটেলটা কিন্তু আমি নিজে লিখি না, এটা আমাকে এআই লিখিয়ে দিছে। তো আমরা এখান থেকে এই টাইটেলটাকে কপি করে ইউটিউবের ভিতরে এটাকে সার্চ করব। সার্চ করে দেখবো যে আমাদের ভিডিওটা কত নাম্বারে আসে এবং এই টাইটেলটা কতজন মানুষ ইউজ করছে। দেখেন, আমার ভিডিওটা কিন্তু সবার প্রথমে চলে আসছে, এবং এই নিচে যে ভিডিওগুলো দেখতেছেন, এইটার সাথে আমার টাইটেলের সাথে কারো টাইটেলের সাথে ম্যাচিং করবে না, সবার টাইটেল কিন্তু আলাদা আলাদা। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই টাইটেলটা কতজন মানুষ সার্চ করে, এই টাইটেলের সার্চ ভলিউম কত, চলেন আমরা সেটা চেক করি। তো আমরা চলে আসলাম ভিডিওর ভিতরে। এখান থেকে আমরা রিসার্চ অপশনে চলে যাব। এরপর হচ্ছে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। দেন আমরা দেখেন এখানে দেখা যাচ্ছে যে সার্চ ভলিউম 47 এবং কম্পিটিশন কিন্তু হাই আছে এটার। তার মানে কি, এই টাইটেলটা হচ্ছে মানুষ সার্চ করতেছে, এবং আমরা যদি এই টাইটেলটা আমাদের ভিডিওতে ইউজ করি, ক্লিক তো পড়বেই, সেই সাথে সার্চ রেজাল্টও আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। আর এই জন্যই আমার চ্যানেলের সব থেকে মোস্ট পপুলার ভিডিও হচ্ছে এটা, এবং আমার এই টাইটেলটা 30%-এর উপরে মানুষ সার্চ করে দেখছে। বাট আমি রিসেন্টলি এই ভিডিওটা এআই দিয়ে সম্পূর্ণ এসইওটা করছি, দেন আমার চ্যানেল এইটা থেকেই দাঁড়িয়ে গেছে। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এটা থেকেই কমপ্লিট হয়ে গেছে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি যে ইউটিউব থেকে, ভিডিও থেকে সার্চ করে তারপর আমরা ওগুলাকে টাইটেল হিসেবে ব্যবহার করি। এখন কোশ্চেন হচ্ছে, আমরা যদি ওই টাইটেলগুলা ব্যবহার করি, যখন মানুষ ওই টাইটেলগুলা সার্চ করে, তখন কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো চলে আসে। দেন এখানে দেখেন যতজনের ভিডিও আসছে সবগুলো কিন্তু মোস্ট পপুলার ভিডিও, এবং এগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউজ। কোনো নতুন ইউটিউবারের ভিডিও কিন্তু এখানে সাজেস্ট করে নেয়, বা এই সার্চ রেজাল্টে নতুন কারো ভিডিও আসে নাই। এখানে যাদের ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের টাইটেল ব্যবহার করি, তাহলে আমাদের ভিডিও তো সার্চ রেজাল্টে আসবেই না, সেই সাথে মানুষ ক্লিকও করবে না। সাধারণ পাবলিক আপনার টাইটেল দেখলেই বুঝতে পারবে আপনি একজন প্রফেশনাল ইউটিউবার, অথবা আপনার এই টাইটেলটা একজন প্রফেশনাল ইউটিউবার লিখে দিছে। তো এই ধরনের ক্লিকেবল টাইটেল কিভাবে ক্রিয়েট করবেন, চলেন সেটাই শিখাই। অথবা আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, এরপর এখানে লিখে দেবো ChatGPT। দেন প্রথম ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতর চলে আসবেন। এরপর এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। দেন আপনার গুগল অ্যাকাউন্ট অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আপনি এটাকে লগ ইন করে নিতে পারেন। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর আপনার নামটা উপরে দিয়ে দিবেন, নিচে হচ্ছে আপনার বার্থডে ডেটটা দিয়ে দিবেন, দিয়ে এখানে নিচে এগ্রিতে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন আমরা ChatGPT-কে কোশ্চেন করব, অথবা ChatGPT-কে আমরা বলবো যে আমাদের জন্য টাইটেল দিয়ে দেন। এখন আমরা আমাদের টাইটেলটা ক্রিয়েট করব। তো টাইটেলটা ক্রিয়েট করার জন্য আমাদের ভিডিওর টপিকের উপর একটি লেখা আমাদেরকে লিখতে হবে। তো তার জন্য আমরা চলে যাব গুগল ট্রান্সলেশন অ্যাপের ভিতরে। সেখানে আমরা বাংলা বললে ইংলিশ হয়ে যাবে, সেই ইংলিশটা আমরা ChatGPT-কে দিব। ChatGPT আমাদেরকে টাইটেল তৈরি করে দিবে। আমি এখানে লিখেছি কিভাবে এআই দিয়ে এসইও করতে হয়, এটা নিয়ে ক্লিকেবল 10টি টাইটেল তৈরি করে দেন। তো এটাকে হচ্ছে আমি ইংলিশে কনভার্ট করে আমরা ChatGPT-কে দিয়ে দিব। তারপর ChatGPT আমাদেরকে টাইটেল তৈরি করে দিবে। ইংলিশটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ChatGPT সুন্দরভাবে আমাদেরকে টাইটেলটা দেয়। আপনি চাইলে বাংলাতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাও সঠিকভাবে টাইটেল তৈরি করে দিবে আপনাকে। দেন এখানে আমরা লেখাটাকে পেস্ট করে দেওয়ার পর এই টিক মার্ক এটাতে ক্লিক করে দেবো। এরপর আমাদেরকে ChatGPT সিরিয়ালে 10টি টাইটেল লিখে দিবে। দেখেন কত সুন্দর সুন্দর টাইটেলগুলো তৈরি করে দিছে। ইভেন আপনারা আমার ভিডিওতে যে টাইটেলটা দেখতেছেন এটাও কিন্তু এখান থেকে আমি কালেক্ট করে নিছি।
এখন প্রশ্ন হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে যে টাইটেলগুলো দিছে এগুলো কি আমাদের ব্যবহার করা উচিত হবে নাকি উচিত হবে না। যদি দেখেন আপনার টাইটেলটা এআই সুন্দরভাবে দিছে অথবা আপনার মনে হয় যে না এই টাইটেলটা আমি ইউজ করতে পারি, এটা আমার জন্য সঠিক টাইটেল, তাহলে আপনি অবশ্যই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার পরামর্শ হচ্ছে আপনি চাইলে সুন্দরভাবে মোটিফাই করে তারপরে ইউজ করুন। আপনি এখান থেকে দুইটা টাইটেল নেবেন, দুইটা টাইটেলকে মিলিয়ে একটা টাইটেল তৈরি করবেন, দেখতে অনেক প্রফেশনাল লাগবে এবং মানুষ সহজেই বুঝতে পারবে যে এটা একজন প্রফেশনাল ইউটিউবারের লেখা টাইটেল। এবং এই টাইটেলগুলোতে অনেক ক্লিক পড়ে এবং এই টাইটেলগুলো যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটা কিন্তু সবার প্রথমে চলে যাবে, কারণ এই টাইটেলটা আর কোনো ইউটিউবার ইউজ করে না, এটা একটা ইউনিক টাইটেল। আপনি যখন টাইটেলটা মোটিফাই করবেন তখন ভিডিওতে গিয়ে ওটাকে সার্চ করে দেখবেন যে ওটার সার্চ ভলিউম কত আছে অথবা কত পার্সেন্ট আছে, দেন তারপরে আপনি ওই টাইটেলটা ইউজ করবেন। যখন টাইটেলটা মোটিফাই করবেন তখন চেষ্টা করবেন টাইটেলের মাধ্যমে অডিয়েন্সের ভিতর হুক তৈরি করার জন্য। হুকটা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাইতেছি। এখানে যে টাইটেলটা দেখতেছেন এটা অতটা খারাপ টাইটেল না, অনেক সুন্দর একটা টাইটেল। এখন আমি যদি চাই এই টাইটেলটাকে আরো ইন্টারেস্টিং করতে পারি, তো আমি এই জায়গায় হচ্ছে ব্র্যাকেট দিয়ে বড় ওয়ার্ডের সিক্রেট অপশনটা লাগিয়ে দিলাম। এরপর মানুষ যখন এই টাইটেলটা দেখবে তখন ভাবতে থাকবে কোনটা সিক্রেট, কি সিক্রেট রিভিল করবে, এই ধরনের কিছু মানুষের মনের ভিতর আসবে, দেন 100% ক্লিক করবে তোমার ভিডিওতে। এভাবে চাইলে তুমি তোমার টাইটেলের মাধ্যমে মানুষের ভিতর বুক তৈরি করতে পারো। টাইটেলের বিষয়টা সবাই অলরেডি বুঝতে পারছেন। ফার্স্ট অফ অল তুমি চলে আসবা তোমার ইউটিউব অ্যাপসের ভিতর, এরপর হচ্ছে তোমার যে ভিডিও টাইটেলটা বা যে মেইন টপিকটা ওইটাকে হচ্ছে ইউটিউবে সার্চ দিবা। তো আমি এখানে দিয়ে দিয়েছি হাউ টু এসইও উইথ এআই বা হাউ টু এসইও এরকম লিখে দিলাম। এরপর আমার সামনে যতগুলো টাইটেল সাজেস্ট হবে আমি এখান থেকে দেখে কয়েকটা টাইটেল এখান থেকে কপি করে নিব। দেন ওই টাইটেলটাকে আমি আমার ডিসক্রিপশনের প্রথম দিয়ে বসিয়ে দিব। এরপর আমরা কি করব, আমাদের ভিডিওর উপরে একটা আর্টিকেল লিখবো যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আমাদের ভিডিওটা কি নিয়ে, এরকম বিষয় একটা বিস্তারিত লেখা আমরা লিখবো। তো এটা লেখার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটির ভিতরে, আমরা এখানে লিখে দিব জাস্ট আমাদের টাইটেলের পরিবর্তে দিব আমরা ডিসক্রিপশন। তো তাহলে আমাদেরকে একটা ডিসক্রিপশন তৈরি করে দিবে, সুন্দরভাবে লিখে দিবে। আমরা এখান থেকে এই ডিসক্রিপশনটা কপি করে আমাদের যে মেইন ডিসক্রিপশন আছে ওখানে আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের একটা সুন্দর একটা ডিসক্রিপশন লেখা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে রিলেটেড কিওয়ার্ডস ফাইন্ড করব। রিলেটেড কিওয়ার্ডস এর জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে, দেন আমরা ওখানে লিখবো যে রিলেটেড কিওয়ার্ড। দেন আমাদেরকে চ্যাট জিপিটি 10টা রিলেটেড কিওয়ার্ডস দিয়ে দিবে। অতিরিক্ত রিলেটেড কিওয়ার্ডস আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার ভিডিওর সাথে রিলেটেড কিওয়ার্ড দিবেন, অন্য কোনো কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই। তো আমাদের এখানে কিওয়ার্ড দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের দরকার কি হ্যাশট্যাগ। আমরা চ্যাট জিপিটির কাছে আবার চলে যাব, দেন আমরা লেখাটাকে চেঞ্জ করে হ্যাশট্যাগ লাগিয়ে দিব। এরপর আমাদেরকে অনেকগুলো হ্যাশট্যাগ তৈরি করে দিবে। দেখেন অনেক সুন্দর সুন্দর আমাদের ভিডিওর সাথে মিল করে আমাদেরকে হ্যাশট্যাগ গুলো তৈরি করে দিছে। তো আমরা এখান থেকে কপি করে আমাদের যে ডিসক্রিপশন ওখানে হচ্ছে আমরা এগুলোকে সেট করে দিব। দেন আমাদের ডিসক্রিপশন কিন্তু প্রপার ভাবে এসইও করা হয়ে গেছে। আশা করি ডিসক্রিপশনের বিষয়টাও বিস্তারিতভাবে বুঝাইতে পারছি। এবার আসতেছে ট্যাগস ভিডিওর জন্য অতটা ইম্পর্টেন্ট না, যদিও 2%ও ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে আমাদের ট্যাগস ব্যবহার করা প্রয়োজন। ভাইরাল ট্যাগের জন্য আমরা চলে আসবো চ্যাট জিপিটির ভিতরে। আমাদের ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আছে আমাদেরকে সেই ট্যাগগুলোই চ্যাট জিপিটি দিবে। আমরা আমাদের লেখাটাকে একটু পরিবর্তন করে এখানে শুধু ট্যাগটা বসিয়ে দিব, দেন আমাদেরকে চ্যাট জিপিটি অনেকগুলো ট্যাগ দিয়ে দিবে। তো দেখতেছেন এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে একটা একটা করে কপি করে আমাদের যে ট্যাগ অপশনটা আছে ওখানে হচ্ছে আমরা এগুলোকে পেস্ট করে দিব। দেন একটা একটা করে ট্যাগগুলো আমরা অ্যাড করে নিব। উল্টা পাল্টা কোনো ট্যাগ ব্যবহার করবে না, তাহলে আপনার ভিডিওটা ভুল জায়গায় সাজেস্ট করতে পারে। ভুল জায়গায় যদি সাজেস্ট করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে না। আশা করি এই এসইও ভিডিও দেখার পর আপনার কোনো ভিডিও দেখা লাগবে না। কংগ্রাচুলেশন, আপনি আপনার এসইও কোর্সটা ফুলভাবে কমপ্লিট করতে পারছেন। এখন থেকে আপনার ভিডিও ভাইরাল কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, আমি আমার ভিডিওর জন্য এসইও ঠিক এভাবেই করি। আপনারা আমার ডিসক্রিপশন বা টাইটেল চেক করলেই বুঝতে পারবেন যে আমি আমার ভিডিওর জন্য কিভাবে এসইও করে থাকি। আপনারাও যদি এভাবে করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে। আর হ্যাঁ, শুধুমাত্র এসইও করলেই যে ভিডিওটা ভাইরাল হয় তা না, এর জন্য আপনাকে ভালো একটি থাম্বনেল এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। এসইও করাটা তো শিখে গেলেন, যদি ভিডিও এডিট করতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করেন, আর যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন তাহলে বাম পাশের ভিডিওটাতে ক্লিক করেন। তোমাদের সাথে ওখানেই দেখা হবে। বাই বাই।